রাজনৈতিক দাবাবোধে দক্ষিণ এশিয়া ধীরে ধীরে একটি নতুন ঠান্ডা যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি চাল মহাদেশীয় ভারসাম্যকে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে। একটি জটিল ছকের কেন্দ্রে অবস্থান করছে বাংলাদেশ, একটি জাতি যার অর্থনৈতিক অগ্রগতি বিশ্বকে বিস্মিত করলেও তার সামরিক কৌশলগত অবস্থান এখন এক গভীর অনিশ্চয়তার মুখোমুখি। সম্প্রতি একটি গুঞ্জন যা কূটনৈতিক করিডোরে আলোচনার ঝড় তুলেছে ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি অত্যন্ত আকর্ষণীয় কিন্তু বিপজ্জনক প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কেবল অস্ত্র বিক্রির চুক্তি নয়, বরং এটি একটি নীরব আমন্ত্রণ যা বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে সরিয়ে ওয়াশিংটনের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় টেনে আনার এক গভীর কৌশলের অংশ। প্রশ্ন উঠেছে, এই প্রস্তাবের আসল মূল্য কি, আর বাংলাদেশ কি এই প্রস্তাবকে ক্ষমতায়ন হিসেবে গ্রহণ করবে, নাকি নিজের সার্বভৌমত্বের একটি সূক্ষ্ম সুতায় বেঁধে ফেলা একটি ফাঁদ হিসেবে দেখবে? যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সম্প্রতি এক বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সামরিক সম্পর্ক গড়ে উঠছে তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। এই হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে একটি বড় প্রস্তাব। ওয়াশিংটন ঢাকার কাছে তার অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং রকেট লঞ্চার সিস্টেম বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট ব্লক 3, যা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান আকাশশক্তি, MQ-9 রিপার ড্রোন, যার নাম আতঙ্কের সাথে উচ্চারিত হয় বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, এবং হিমার্স, একটি দীর্ঘপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যার সামর্থ্য ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে। পৃষ্ঠপোষকতার এই অফারটি একটি সোনার পাত্র, কিন্তু এর তলায় লুকিয়ে আছে কিলচের নামক একটি বিষাক্ত সাপ। FA-18 সুপার হর্নেট বিমানটি প্রযুক্তিগত দিক থেকে একটি ক্ষুদ্র আশ্চর্য। এর অত্যাধুনিক অ্যাভিনিউজ, শক্তিশালী রাডার এবং বিস্তৃত অস্ত্রশস্ত্র বহন করার ক্ষমতা যে কোনো বিমান বাহিনীকে আকাশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখাতে পারে। কিন্তু এই স্বপ্নের বাস্তবতা হলো, এই বিমানটি সম্পূর্ণরূপে কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্ক, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং নিরাপদ যোগাযোগ চ্যানেলের ওপর নির্ভর করতে হবে। এই নির্ভরতার মানে হলো, বাংলাদেশ যদি কখনো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের কোনো মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে এই বিমানটি ব্যবহার করতে চায়, তবে ওয়াশিংটন এক বোতাম টিপে এই বিমানকে একটি নিষ্ক্রিয় ধাতব পাখিতে পরিণত করতে পারে। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ভারত, যে দেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, তার বিরুদ্ধে এই বিমান ব্যবহার করা যাবে না। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কেনা অস্ত্র যদি তার প্রধান আঞ্চলিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি না থাকে, তবে সেই অস্ত্রের মূল্য কি? এটি কি আকাশে উড়ন্ত একটি ব্যয়বহুল খেলনা ছাড়া আর কিছু হবে না? MQ-9 রিপার ড্রোন এবং হিমার সিস্টেমের ক্ষেত্রেও একই গল্প পুনরাবৃত্তি হয়। রিপার ড্রোন, যাকে হান্টার কিলার বলা হয়, তার নজরদারি ও আক্রমণের ক্ষমতা ভয়ানক, কিন্তু এর নিয়ন্ত্রণ ও ডেটা লিঙ্ক সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। হিমার্সের রকেটগুলোকে সঠিক লক্ষ্যবস্তুতে নিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রের GPS সিস্টেমের প্রয়োজন হবে। অর্থাৎ বাংলাদেশ যতই শক্তিশালী অস্ত্রের মালিক হোক না কেন, সেই অস্ত্রের মস্তিষ্ক বা চোখ থাকবে আটলান্টিকের ওপরে। এটি একটি প্রযুক্তিগত পরাধীনতা যা কোনো জাতির জন্য সম্মানজনক হতে পারে না। এই প্রস্তাবের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর পেছনে লুকিয়ে থাকা 3টি গোপন চুক্তি। যুক্তরাষ্ট্র কখনোই এই ধরনের অত্যাধুনিক অস্ত্র কোনো দেশকে বিক্রি করে না যতক্ষণ না সেই দেশ জিসুমিয়া, কমকাসা এবং লেমুয়া নামক 3টি ভিত্তিগত চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিগুলোর নাম শুনে যতই নিরীহ মনে হোক না কেন, এর অর্থ হলো বাংলাদেশের সামরিক গোপনীয়তা, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা। জিসোমিয়া হলো সামরিক তথ্য বিনিময়ের চুক্তি, যার অর্থ বাংলাদেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপনীয় তথ্য ওয়াশিংটনের কাছে উন্মুক্ত হয়ে যাবে। কমকাসা হলো যোগাযোগের নিরাপত্তা ও সামঞ্জস্যতা চুক্তি, যা মার্কিন অস্ত্র ব্যবস্থার সাথে বাংলাদেশের সামরিক যোগাযোগকে যুক্ত করবে, ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে। আর লেমুয়া হলো লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট, যার অর্থ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানগুলো বাংলাদেশের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করতে পারবে জ্বালানি ও রসদ নেওয়ার জন্য। এই 3টি চুক্তি মিলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সামরিক জোটের একটি ডিফ্যাক্টো সদস্য পরিণত করবে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, ক্ষমতা হস্তান্তরের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকার কি গোপনে এই 3টি চুক্তিতে স্বাক্ষর করে গেছে, যার ফলেই যুক্তরাষ্ট্র এত আত্মবিশ্বাসের সাথে এই প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাবের পেছনে যে কারণ রয়েছে তা হলো বাংলাদেশের চীনের সাথে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তার বহর আধুনিক করার জন্য নতুন যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছে। এক্ষেত্রে চীনের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান, যা পাকিস্তানের সাথে যৌথভাবে তৈরি, একটি সাশ্রয়ী এবং কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল। এমনকি চীনের নিজস্ব তৈরি J-10C যুদ্ধবিমানও আলোচনা ছিল। চীনের সাথে সম্পর্কের মূল আকর্ষণ হলো এর শর্তহীনতা। চীন অস্ত্র বিক্রি করে কোনো রাজনৈতিক শর্ত আরোপ করে না, বরং কোনো গোপন চুক্তির দাবি করে না এবং কিল চেইনের মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না। এটি একটি বিশুদ্ধ বাণিজ্যিক লেনদেন, যা ক্রেতার সার্বভৌমত্বকে সম্মান করে। যুক্তরাষ্ট্র এই স্বাধীনতাকে হুমকি হিসেবে দেখছে এবং বাংলাদেশকে তার প্রভাব বলয়ের বাইরে যেতে দিতে চায় না। এই পরিস্থিতিতে পাকিস্তানের ইতিহাস বাংলাদেশের জন্য একটি ভয়ানক সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশক ধরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ মিত্র ছিল, বিশেষ করে সোভিয়েত আফগান যুদ্ধের সময়। পাকিস্তান যুক্তরাষ্ট্রের হয়ে মুজাহিদিনদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের কাজ করছে, যার বিনিময়ে সে মার্কিন অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে। কিন্তু ঠান্ডা যুদ্ধের অবসান এবং ভারতের উত্থানের সাথে সাথে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টে যায়। ওয়াশিংটন ভারতকে তার দক্ষিণ এশিয়া নীতির কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেয়। ফলে পাকিস্তানকে একদিক যেমন সামরিক সাহায্যে কাটছাঁট করা হয়, তেমনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তানকে চাপ দেওয়া হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন রাশিয়ার সাথে গ্যাস পাইপলাইন চুক্তি করার চেষ্টা করেন, তখন যুক্তরাষ্ট্র তার তীব্র বিরোধিতা করে এবং অভিযোগ ওঠে যে ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমেরিকা আমাদের একটি টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে এবং এখন সেটি ফেলে দিয়েছে। একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মুখে এই কথা শোনা, যে দেশ দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, তা বলে দেয় যে মার্কিন নীতির কাছে মিত্রতার মূল্য কতটা নগণ্য। পাকিস্তান যখন বুঝতে পেরেছে যে তাকে ভারতের সাথে আলোচনার বাধ্য করার জন্য একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশ কি সে একই পথে হাঁটতে চলেছে? যুক্তরাষ্ট্রের প্রস্তাব অত্যন্ত মোহনীয়, কিন্তু এর মূল্য হলো কৌশলগত স্বাধীনতা একদিকে চীন, আর যার সাথে বাংলাদেশের রয়েছে গভীর অর্থনৈতিক সম্পর্ক এবং যে কোনো শর্তহীন সহযোগিতার প্রতিশ্রুতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যার প্রস্তাব শক্তিশালী হলেও তা একটি সোনার খাঁচা, যা বাংলাদেশকে তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে বঞ্চিত করবে। আর এই সব কিছুর মাঝে রয়েছে ভারত, যার সাথে বাংলাদেশের জটিল সম্পর্ক এবং স্বার্থ রক্ষা করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। আগামী দিনগুলোতে বাংলাদেশের নতুন সরকারের কাঁধে এক বিশাল দায়িত্ব পড়তে চলেছে। তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে হাঁটবে। তারা কি স্বল্পমেয়াদী সামরিক শক্তির লোভে পড়ে দীর্ঘমেয়াদী কৌশলগত পরাধীনতা বেছে নেবে, নাকি কঠিন পথ হলেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার একটি স্বাধীন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ওপর অটল থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের গোপন চুক্তির কুয়াশা ক্রমশ কাটতে শুরু করলেও তার পূর্ণরূপ এখনও অজানা। এই অনিশ্চয়তার মধ্যে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পথচ্যুতির সম্মুখীন। ভুল পদক্ষেপ হলে তা শুধু একটি যুদ্ধবিমান কেনার চুক্তি হিসেবে থাকবে না, বরং তা পরবর্তী কয়েক দশকের জন্য জাতির ভাগ্য নির্ধারণ করবে। হয়তো একটি মহাকাশচারী হিসেবে নিজের পথ নিজে বেছে নেওয়ার, নাকি অন্যের হাতে ক্ষুদ্রতম পুতুলে পরিণত হওয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নীরব লড়াইয়ে ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে, কিন্তু তার আগে অপেক্ষা করতে হবে এক অনিশ্চিত ভবিষ্যৎ এবং সম্ভাব্য বিশৃঙ্খলার কালো মেঘে।